এখন তো আর আওয়ামী লীগ নেই। আমি গাইবান্ধা গেছি, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, তো ওই এলাকাটা জামাত ইসলামের অধ্যুষিত, বেশিরভাগ জামাত ইসলামের লোক। তো এরা বলতেছে হুজুর মন খুলে কথা বলবেন, এখানে কোনো সমস্যা নাই। আমি বলছি ভাই শুনেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের একটা শুকরিয়া যে আমি কখনোই বলতে পারি নাই যে অমুক সময় বলতে পারি নাই এখন বলবো, এটা মনে হয় নাই আমার। কারণ আমি বিশ্বাস করি আমি গুনাহগার, কিন্তু আমি বিশ্বাস করি জমিন কার? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিন আল্লাহ, আর ইমানদার হিসেবে এই জমিনের একমাত্র ওয়ারিস হলো মুমিনরা। তাইলে এই জমিনে কখন কেডা ক্ষমতায় আইলো গেল এই ঘোড়ার ডিমের চিন্তা আমরা করি না। আমার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এই জন্য কারো পরোয়া কখনো করি না, ইনশাল্লাহ করবো না। তো যদি বাধা আসে, তো হাসিনার পরিণতি যা হয়েছে ওগুলোরও তাই হবে। হুজুর যদি বাধা দেয়, যদি আবার জেলে নেয়, আরে ভাই জেলে তো আমরা যাবো, জেলে রিমান্ড, ফাঁসি, নির্যাতন, এগুলো তো সুবহানাল্লাহ আমাদের সালাফদের ইতিহাস। আমাদের এমন কোন ইমাম নাই যিনি জেলে যান নাই, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এমনকি আমাদের ইমাম আল ইমামুল আযম ইমাম আবু হানিফা, একজনও নাই যারা জালেমের জিন্দান খানায় বন্দী হয় নাই। আপনাদেরকে আরেকটা মজার তথ্য দেই, এটা অনেকে জানে না। আমাদের সালাফগণ, ইমামগণ সব সময় এন্টি গভর্নমেন্ট ছিলেন। কি ছিলেন বলেন না, কি ছিলেন? সব সময় যে সরকার আসতো তার বিরুদ্ধে। কেন? কারণ সরকারগুলো জুলুম করত, সরকারগুলো অত্যাচার করত, আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করত। এই জন্য সব সময় তারা কি ছিলেন? আর এখন আমাদের অনেককে পাওয়া যায় প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। ওরে বাবা, সব সরকারের সময় সে সুবিধা বুঝে, সব সরকারের সময় সে বড় সম্মান।